ইরানে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাহসী অভিযানের খবর নিশ্চিত করেছেন। এদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হয়েছে। অপরদিকে কুয়েতের তেল শিল্প কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভয়াবহ উত্তেজনার মাঝে নিখোঁজ যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এখন নিরাপদে। গত শুক্রবার ইরানে ভূপতিত হওয়া মার্কিন F-15 যুদ্ধ বিমানে দ্বিতীয় ক্রু সদস্যকে অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে এই খবর নিশ্চিত করেন। তিনি সরাসরি জানান, কয়েক ডজন বিমান এই উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনি এই অভিযানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবেও অভিহিত করেছে। ক্রু এখন সুস্থ আছেন বলেও জানান তিনি। অন্যদিকে বিধ্বস্ত F-15 এর ক্রুকে উদ্ধার করতে যাওয়া দুটি মার্কিন পরিবহন বিমান ইরানে আটকে যায়। শত্রুপক্ষ যেন ব্যবহার করতে না পারে তাই কমান্ডার বিমান দুটি ধ্বংস করে দিয়েছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আরদাবিলে মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। আরদাবিল গভর্নরের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের উত্তেজনার মধ্যে কুয়েতের সুয়াক অয়েল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, হামলার পর এই শিল্প কমপ্লেক্সের বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সামরিক বাহিনী স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশনা দেয়। নির্দেশনার পরপরই ব্যাপক বোমা হামলায় কাফর হাত্তা শহর ধ্বংসযজ্ঞে পরিণত হয়। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।